আসসালামু আলাইকুম। আমরা যারা বিজয় বায়ান ইউজ করি তারা মাইক্রোসফট ওয়ার্ডে ৭৭ এমজি ফন্ট দিয়ে লিখতে গিয়ে একটা প্রবলেম ফেস করি। প্রবলেমটা হচ্ছে ৭৭ এমজি সিলেক্ট করলে যখন লিখতে যাই তখন সেটা নির্মলা ইউআই হয়ে যায়। এটার সমাধান আজকে আমি দেখাবো। সাপোজ আমি এখান থেকে এটা হচ্ছে ৭৭ এমজি ফন্ট সিলেক্ট করলাম, বিজয় ৫২ থেকে ইউনিকোড সিলেক্ট করলাম। এখন যদি আমি বাংলা লিখতে যাই, এখানে আমি বাংলা লিখব, দেখেন এটা নির্মলা ইউআই হয়ে গেছে অটো। আরেকবার যদি দেখাই, আমি ৭৭ এমজি সিলেক্ট করলাম, এরপরে আমি এখানে বাংলা লিখতে যাব, এখানে আমি দেখেন এটা নির্মলা ইউআই হয়ে গেছে অটোমেটিক। এই প্রবলেমটা হয় কারণ আমরা এখান থেকে ইউনিকোড সিলেক্ট করছি, তাই তো কি করতে হবে, এখান থেকে ৭৭ এমজি সিলেক্ট করব, এরপরে বিজয় ৫২তে ইউনিকোড সিলেক্ট না করে বিজয় ক্লাসিক সিলেক্ট করব। এখন যদি আমি একবার দেখাই আপনাদেরকে, এখানে আমি বাংলা লিখব, দেখেন এটা কিন্তু ৭৭ এমজি ফন্ট দিয়ে লেখা হয়েছে আমার বাংলা, দেখেছেন এখন কিন্তু চেঞ্জ হয় নাই। এই প্রবলেমটার কারণে ৭৭ এমজি ফন্ট দিয়ে লিখতে গিয়ে প্রবলেম হয়। তো ইউনিকোড আমরা কখন লিখব, এটা হচ্ছে প্রশ্ন। ইউনিকোড হচ্ছে ব্রাউজারে যখন আমরা বাংলা লিখে কোনো কিছু সার্চ করব তখন আমরা ইউনিকোড সিলেক্ট করব। তখন ইউনিকোড সিলেক্ট করে ব্রাউজারে, যেমন গুগল ক্রোম, মাইক্রোসফট এজ অথবা ব্রেভ ব্রাউজার, যে কোনো একটাতে ইউনিকোড সিলেক্ট করে আমরা বাংলা লিখে সার্চ করতে পারবো। আর যখন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লিখব তখন অবশ্যই ৭৭ এমজি সিলেক্ট করার পর বিজয় ৫২ এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করব, তারপরে লিখব। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।